সরকারি চাকরি ছেড়ে কোয়েল পাখির খামার গড়েছেন শহীদুল ইসলাম শহীদ। সোনার হরিণ সরকারি চাকরির মায়া ছেড়ে আসা শহীদ বছরে বিক্রি করেন 4 কোটি টাকার কোয়েল পাখি ডিম ও বাচ্চা। আমি তো একটা গভর্নমেন্ট সার্ভিসও করতাম, ওখান থেকে 3 বছর আমি চাকরি করেছি গাজীপুর শ্রীপুর উপজেলায়। ওখান থেকে তারপর আমি রিজাইন করছি, কারণ দেখা গেছে যে ওখানকার চাই আমার এখানে ব্যবসাটাই ভালো। 2010 সালের দিকে বগুড়া শহরের 7 মাথায় কোয়েল পাখির ডিম খাওয়া দেখে খামার গড়ার চিন্তা মাথায় আসে শহীদের। প্রথমে 3500 টাকা ইনভেস্ট করে আনেন 100 পাখি। বর্তমানে তার খামারে সবসময় থাকে 70 থেকে 75 হাজার পাখি। বগুড়া 7 মাথায় কোয়েল পাখির ডিম বিক্রি হচ্ছে, ওখান থেকে কয়েকটা ডিম আমি খাইছি। সর্বপ্রথম শুরু করি 100 পাখি, পার্ট টাইম চাকরি করতাম, সেখান থেকে কিছু টাকা পাইতাম 3500 টাকা। এখন বর্তমানে আমার 70 থেকে 75 হাজার পাখি সবসময় থাকে আমার কোয়েল পাখির খামারে। 2 বিঘার উপর খামার গড়েছেন, বানিয়েছেন বাড়ি, গড়ে তুলেছেন মা কোয়েল অ্যান্ড হ্যাচারি। তার এই খামারে আছে জাপানি জাতের কোয়েল পাখি ও জাম্বো কোয়েল পাখি। আমার বাবার 3.5 শতাংশ জমি আমার দাদার কাছ থেকে ভাগ করেছিল, কিন্তু এখন আমি যে খামারটা করেছি ওটা 2 বিঘা জমির উপরে একটা খামার করেছি এবং ওখানে বাড়িও করেছি। ডিমের জন্য জনপ্রিয় এ জাপানি পাখি দিনে ডিম দেয় একটি করে। 45 থেকে 60 দিন বয়সেই দেওয়া শুরু করে ডিম। এটা হলো জাপানি জাত পাখি, এটা ডিমের জন্য উপযোগী। জাপানি জাতের পাখি ডিমের পার্সেন্টেজ খুবই ভালো হয়। এই পাখিটা ডিম আসে 45 থেকে 60 দিন বয়সে। 100 পাখিতে 90+ পর্যন্ত ডিম পাওয়া যায়। আবার মাংসের জন্য কদর আছে আরেক কোয়েল পাখির, যার নাম জাম্বো কোয়েল। ওজনে হয় 100 গ্রামের কিছু বেশি। চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় শহীদের খামারের কোয়েল। আমরা হাইব্রিড অথবা জাম্বো কোয়েল পাখিটা উৎপাদন করি। খাওয়ার উপযোগী যে পুরুষ পাখিগুলো হয় সেটা 90 গ্রাম 100 গ্রাম হলে আমরা খাওয়ার উপযোগী হিসেবে বিক্রি করতে পারি। এটা বিক্রি করি আপনার সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকায়। শহীদের আছে নিজস্ব ইনকিউবেটর। প্রতি মাসে 1.5 লাখ বাচ্চা উৎপাদন করেন তিনি, যেখানে সাজানো ট্রেতে ট্রেতে ডিম। তারপর তাপমাত্রা ও আর্দ্রতা নির্ধারণ করে ডিম রাখা হয় ইনকিউবেটরে। মাত্র 18 দিনে ফুটে বাচ্চা। বাচ্চা ফুটিয়ে তা 7 টাকা পিস হিসেবে বিক্রি করেন শহীদ। আর ডিমের দাম ধরা হয় 3 টাকা পিস। আগে তো আমার ইনকিউবেটর মেশিন ছিল না, এখন ইনকিউবেটর মেশিন হয়েছে, ওখানেই প্রায় আপনার 2,20,000-এর মতো। প্রতিটা ডিম প্রাইস 3 টাকা পিস। সিজনের সময় শহীদের বেচাকেনা বেড়ে যায় কয়েক গুণে। হাজারে হাজারে বিক্রি হয় ডিম আর কোয়েল। প্রতিদিন প্রায় দেখা যাবে 20 থেকে 30,000 ডিম আমার বিক্রি হবে প্রতিদিন। 25,000 থেকে 30,000 করে বাচ্চা বাইর হবে। নানা জনের নানা কথায় কর্ণপাত না করে এগিয়ে গেছেন ইতিহাস বিভাগ থেকে MA পাশ করা এই উদ্যোক্তা। কোয়েল পাখির খামার গড়ে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হন শহীদ। পাশে পাননি পরিবারকেও। আমি হাসি তাচ্ছল্যের একটা পাত্রই ছিলাম বলা চলে আমার এলাকায়। এমনও কিছু কথা হয়েছে যে ছোট ডিমের একটা ব্যবসা করে। আমার বাবাও একসময় কিন্তু এগ্রি ছিল না যে আমার ছেলে এই কৃষিকাজের সাথে যুক্ত হোক। শুধু নিজেই খামার গড়েছেন তা নয়, বিনা পুঁজিতে অন্যদের তৈরি করে দিচ্ছেন খামার, যেখানে টাকার বিনিময়ে তারা পালে শহীদের কোয়েল। খাবার খরচ সহ সব খরচ বহন করে শহীদ নিজেই। এতে আয় রোজগারের সুযোগ পাচ্ছে কর্মহীন মানুষেরা। সিস্টেম হলো যার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। কিছু ফ্যামিলি আছে যে তারা নিজে উপার্জন করে খাবে, এরকম তাদের কোনো সিস্টেম নাই। 2000 পাখি নিচ্ছে, 2000 পাখির পিছনে 4000 টাকা পাচ্ছে। ও জাস্ট খালি 25 থেকে 30 দিন পালে দিচ্ছে আমাকে। কারেন্ট বিল, তুষ, ঔষধ কোনো খরচা দেওয়া লাগবে না। ঠান্ডাজনিত সমস্যা ছাড়া অন্য কোনো রোগবালাই নেই কোয়েল পাখির। রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। অল্প দামে পুষ্টির চাহিদা মেটানো এই কোয়েল পাখির প্রসার হোক, এমনটাই চান শহীদ। আমি এই কোয়েল সেক্টরটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই পুষ্টির চাহিদাটা মেটানোর জন্য। যে অনেকটা ফ্যামিলি একবারে অল্প দামে যে একটা পুষ্টি 3 টাকা হলেই কিন্তু একটা পুষ্টির চাহিদা মেটে। তো অল্প দামে প্রোটিনের চাহিদা যে অন্য কোনো এরকম প্রোটিন নেই।